হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা মণ্ডল। তো আমি আবারও চলে এসেছি একটা ভিডিও শেয়ার করবো। তো চলো সেটা কি দেখে নিই। তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে ছিল হচ্ছে দেল অতীত, আর আমি দেখো রেডি হয়ে গেছি। অ্যান্ড আমরা সবাই মিলে এখন যাব হচ্ছে রাস্তায়, মানে বড় রাস্তায়, তো যেখানে হচ্ছে ঠাকুরটাকে সবাই নিয়ে আসবে। তো দেখো এখানে ঠাকুরটাকে সবাই নিয়ে চলে এসছে, অ্যান্ড আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের বাড়ি। তো বাড়িতে আসার পর হচ্ছে এখানে ঠাকুরকে স্নান করতে হয়, তো তার জন্য ছোটো মেশো বসেছিল ঠাকুর নিয়ে। আর হচ্ছে আমার মা দেখো এখানে হচ্ছে দুধ আর জল হচ্ছে আলাদা করে, তারপরে হচ্ছে এক বালতি দুধের মধ্যে একটু ফুল ছিটিয়ে নিয়ে সেই দুধ দিয়ে আর জল দিয়ে হচ্ছে ঠাকুরটাকে স্নান করাচ্ছে ভালো মতন। প্রথমে দুধ দিয়ে স্নান করালো, তারপর হচ্ছে জল দিয়ে ওটাকে আবার হচ্ছে স্নান করালো। তারপর দেখো এই ঠাকুরগুলোকে যেখানে বসাবে, তো সেই জায়গাটা সুন্দর পরিষ্কার টরিষ্কার করে দেখো ঠাকুর দুটোকে বসিয়ে দিয়েছে। আর হচ্ছে পুজোর কাজও শুরু করতে বসে গেছে। এখানে দেখো বাচ্চাগুলো বসে আছে, আর আমার মা দেখো সাথে সাথে করে দিচ্ছিলো। আর এখানে দেখো পুজোর জন্য সবাই বসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। তো তারপরে দেখো এক এক করে সব পুজোগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে সং হবে বলেছিল। তো তারপর দেখো রাত 1টার সময় হচ্ছে সং হচ্ছিল। তো এখানে সবাই মিলে দেখো চারিদিকে গোল করে বসে আছে সং দেখবে বলে। আমাদের পাড়ায় কেউ ঘুমায় না এখনও, আর ঢাকের আওয়াজে কারই বা ঘুম হয়। তো তারপরে দেখো এখানে 3টা ছেলে হচ্ছে জোকার সাজছিল হয়তোবা। তো তারা হচ্ছে কি তাস খেলছিল। তো ওটা হচ্ছে নাইটি পরাটা হচ্ছে একজনের বউ, তো সে হচ্ছে ওর বরকে খুঁজে বেড়াচ্ছিল। কেন খুঁজে বেড়াচ্ছিল? কারণ হচ্ছে তাদের বাড়িতে কালী পূজা, আর সে নাকি বাইরে এসে তাস খেলছিল। তো তার জন্য সারা রাস্তা সারা জায়গা হচ্ছে খুঁজে বেড়াচ্ছে। তো খুঁজে বেড়াতে বেড়াতে দেখো ওর পিছনে পড়ে গেছে। তো তারপরে হচ্ছে ওদের কাছে গিয়ে বলছে আমার বর কোথায়, বর কোথায়। তো তারপর দেখো এখানে চলে আসছে ওর বরের সাথে। ওর বর আরও হচ্ছে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল, পুজো করবে যেহেতু। তো তারপরে হচ্ছে দেখো এখানে এই একটু জোকার টাইপের সাজছিল ইনি। তো ইনি হচ্ছে সবাইকে খুব হাসাচ্ছিল, আর মানে ভালো লাগছিল। জানি না তোমাদের সং দেখতে কেমন লাগে। যদি তোমাদের সং দেখতে ভালো লাগে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সং দেখতে আমার মোটামুটি ভালোই লাগে। আর আমাদের বাড়িতে হচ্ছে এবার ফার্স্ট হলো। এর আগে হচ্ছে পাশের বাড়িতে হয়েছিল, তখন আমি সং দেখছিলাম। এবারটা আমি এরকম সং দেখিনি। আমি মা বাবার মুখে আগে অনেক শুনেছিলাম যে সং কীরকম হয় বা কী না হয়। এখন তো সেরকম বলতে গেলে চলেই না, বা সেরকম বলতে গেলে হয় না। কিন্তু তবু আমাদের এই জেনারেশনের মধ্যে আমরা যেরকম দেখি সেরকম হয়তো আমাদের ভালো লাগে, হয়তো সেরকমটা আমার মা বাবার ভালো লাগে না। আমার মা বাবা বলছে যে আমার একদম ভালো লাগছিলো না, আগের সং আর এখনকার সঙ্গের মধ্যে অনেক তফাৎ। তো দেখো এবার হচ্ছে আগে যখন আমি সং দেখছিলাম তখন খালি শিব ঠাকুর, কালী ঠাকুর এগুলো সাজছিল। তো সাজার পর হচ্ছে এরা খালি যেরকম পুজো হয় ওরকমভাবে ভিডিও করছিলো। কিন্তু এই জিনিসটা একটু আলাদা লাগলো আমাদের বাড়িতে যেটা করেছিল। তো তারপর দেখো উনি পূজায় বসে গেছিলো। এবার ওই লোকটা যে ছিল, ওনার বর যে ছিল, ও হচ্ছে ওর কাছে কোনো একটা হয়তো কথা বলছিলো। তো যাই হোক, তারপরে দেখো এরা কী করবে বলছিলো, গান করবে বলছিলো। তো এদিকে হচ্ছে শিব ঠাকুর যে সেজেছিলো, ওর তো কোমর ব্যথা হয়ে গেছিলো। ও আস্তে আস্তে খালি একটু একটু উপরে উঠছিল যে কখন শেষ হবে, কখন শেষ হবে। তারপরে মশা কামড়াচ্ছিল খুব। ও একজন আবার ওনাকে একটু মশা তাড়িয়ে দিচ্ছিল। তো তারপরে হচ্ছে এবার শিব ঠাকুরকে যেহেতু পূজা করবে, তো পূজা করার জন্য একটা টি টেবিল নিয়ে আসছে। এবার ওই টি টেবিলের উপরে বসে হচ্ছে ওই লোকটা তখন পুজো করবে। সরি, পুরোহিত মশাই এটা। তো তারপরে দেখো এখানে বলছিল যে এগুলো সব নামা, আমি হচ্ছে উপরে বসবো, উপরে বসে আমি পুজো করব। আর দাঁতের মধ্যে এমন একটা কি কালো জিনিস লাগিয়েছিল, যেটার কারণে বেশি হাসি পাচ্ছিল, মানে এমনভাবে হাসতেছিল, তো মানে বলার মতো না। তো তারপরে দেখো এরা সবাই এখানে বসে আছে, আমরা বসে আছি যে এখন হচ্ছে পুরোহিত মন্ত্র পড়বে, তারপরে পূজা দিবে। দেখো তাস যেগুলো আছে, তাসের মধ্যে হচ্ছে মন্ত্রগুলো ছিল। তো তাস বের করে তারা হচ্ছে মন্ত্র পড়ছিল, যেরকম করে আমাদের পুরোহিতরা মন্ত্র পড়ে। তো উনি বলছিল যে সবাই হাত জোড় করো, অ্যান্ড হচ্ছে সবাই আমি যা যা মন্ত্র বলবো সব মন্ত্র কিন্তু তোমরাও বলবে। তো ঠিক আছে, সেই মতো ওরা সবাই হচ্ছে হাত জোড় করছিলো। আর এমন পাগলের মতো করছিল, মানে এদিক ওদিক যাচ্ছিলো, একজন তো ভয় পেয়ে গেছিলো। তো তারপর দেখো উনি কী সুন্দর পূজা করছে। দেখো তারপরে মন দিয়ে পূজা করছে,
বলছে হে ভগবান, হে শিব, অনেক কথা বলছিল। গাইস আমি হাসতে হাসতে মানে কী ভিডিও করবো, আমি হাসে তাল পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে দেখো আমার মাসিকে কী যেন বলছিলো, মাসি এখানে পুরো হাসতেছিল। পরে মাসিকে বলছিল যে তুমি এখানে আসো, তুমি তো এখানে হচ্ছে বাড়ির লোক। হ্যাঁ, তারপর মাসিকে বলছিল যে দক্ষিণা নিয়ে আসছো, বলে কি পূজা আগে করো তারপর দক্ষিণা দিব। বলে কি না না, আগে দক্ষিণা দিতে হয় তারপর পূজা করতে হয়। যাই হোক, মাসিকে তাও হচ্ছে 50 টাকা দিয়ে আসো। দেখো এই পাগলের মতন করে যাচ্ছে, আমার এখনও হাসি পাচ্ছে বলতে গেলে। তো তারপরে হচ্ছে সবাইকে বলছে যে আমি এখন চক্ষুদান করবো, সবাই আমাকে ঢাকো, মানে কী একটা করবে নাকি, ভোগ দান করবে, যাই না। সেই ভোগটা হচ্ছে নিজেই খেয়ে নিল পুরোহিত মশাই। যাই হোক, তারপরে যে 50 টাকা দক্ষিণা দিল। তারপরে শিবকালী দেখো উঠলো, এতক্ষণে বলে শিবের কোমরটা বোধহয় একটু ঠিক হলো। তারপরে এই শিবকালী নাচটা না আমি ছোটোবেলায় যখন আগে দেখতাম, দেখার পর না আমারও মনে হতো যে না আমরা একটু খেলি। তারপর আমরা না সাজতাম এরকম শিবকালী, ভাল লাগতো। তো তারপর দেখো এরা স্পিডে হচ্ছে, যত স্পিডে ঢাক বাজাচ্ছে তত স্পিডে এরা নাচ করছিল। তারপরে আসলে হচ্ছে আমাদের বিদেশিনী গায়িকা, যিনি হচ্ছে এখন গান করছেন, সাদা সাদা কালা কালা সামথিং, এই গানটা করছিল। তো এরা হচ্ছে তার গানে তালে তালে নাচ করছিল। এরা হলো ওই 3 ইসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব। তো